বাংলাদেশে ইলিশের কেজি ১,৬৫০ টাকা। ভারতে রপ্তানি হচ্ছে ১,১৮০ টাকা কেজি দরে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। এবারের প্রথম দিনে গতকাল বৃহস্পতিবার ৭টি ট্রাকে ৭০০ গ্রাম থেকে ১ কেজি আকারের ২৫ মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছে। প্রতি কেজি ইলিশ রপ্তানি হচ্ছে $10 বা ১,১৮০ টাকা কেজি দরে। ইলিশের রপ্তানি মূল্য নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। এর কারণ হলো যশোরের বড় বাজার মাছের আড়তে গতকাল পাইকারিতে প্রতি কেজি ওজনের ইলিশ ১,৬৫০ টাকায় বিক্রি হয়েছে। সেই হিসাবে একই আকারের ইলিশ প্রায় ৫০০ টাকা কমে ভারতে রপ্তানি হচ্ছে। এদিকে যশোর শহরের গতকাল খুচরা পর্যায়ে প্রতি কেজি ওজনের ইলিশ ২,০০০ টাকার বেশি দামে বিক্রি হতে দেখা গেছে। অর্থাৎ ভারতে যে দামে রপ্তানি হচ্ছে তার চেয়ে প্রতি কেজিতে প্রায় ৯০০ টাকা বেশি খরচ করতে হচ্ছে দেশের ভোক্তাদের। এই বিষয়ে জানতে চাইলে মৎস্য অধিদপ্তরের বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিদর্শন আসাদুল বলেন, এ প্রশ্নের উত্তর জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর কর্মকর্তারা দিতে পারবেন। তবে আমি যেটা জানি সেটা হলো ইলিশ রপ্তানির পরিপত্রটি কয়েক বছর আগের। তখনকার বাজার দরের সঙ্গে মিল রেখে $10 প্রতি কেজির রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়। এখনও সেই পরিপত্র অনুযায়ী রপ্তানি হচ্ছে। তবে ইলিশের দেশীয় বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে দাম সমন্বয় হতে পারে বলে তিনি মনে করেন। যশোর শহরের বড়বাজার মৎস্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক পিয়ার মোহাম্মদ এক প্রতিবেদনে বলেন, স্থানীয় বাজারে যেখানে প্রতি কেজি ওজনের ইলিশ ১,৬৫০ টাকায় বিক্রি হয়, সেখানে ভারতে $10 বা ১,১৮০ টাকা কেজিতে কিভাবে রপ্তানি হচ্ছে তা আমাদের বোধগম্য নয়। এছাড়া ৭০০ থেকে ৮০০ গ্রাম আকারের ইলিশ গতকাল ১,৫০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে বলে তিনি জানান। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরে তা থেকে সরে এসে তারা ২,৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রাশেদুল সজীব নাজির জানান, গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে ৭টি ট্রাকে করে ২৫ টন ইলিশ রপ্তানি হয়েছে। এই বন্দর দিয়ে ২,৪০০ টনের কিছু বেশি ইলিশ রপ্তানির অনুমোদন রয়েছে। তবে রপ্তানিকারকদের আগামী ১৩ অক্টোবরের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি শেষ করতে হবে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। দুর্গাপূজা উপলক্ষে কলকাতা ভিত্তিক ভারতীয় মাছ আমদানিকারকদের সংগঠন ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়ার জন্য গত ৯ সেপ্টেম্বর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে অনুরোধ করেন। সেই অনুযায়ী বাংলাদেশ সরকার বিশেষ বিবেচনায় প্রথমে ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। বেনাপোল স্থলবন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা জানান, ২০১২ সালে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি বন্ধ হয়। পরে আবার রপ্তানি শুরু হয়েছে। তবে বিশেষ বিবেচনায় শুধু দুর্গাপূজা উপলক্ষে ইলিশ রপ্তানি হয়ে আসছে। এ বিষয়ে জানতে চাইলে মৎস্য অধিদপ্তরের বেনাপোল স্থলবন্দরের পরিদর্শক আসাদুল আলম বলেন, গতকাল যে ইলিশ রপ্তানি হয়েছে তার সাইজ ৭০০ গ্রাম থেকে ১ কেজির উপরে। গড়ে $10 কেজি দরে ইলিশ রপ্তানি হচ্ছে। দেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টিভি, ঢাকা।